এই যে জাহিদ সাহেব শুনতেছেন? কথা কি কানে যাচ্ছে না? কি ঘুম ভাঙে না তাই না? ঘুম ভাঙবে না কে? এই যে উঠে বইছি। কি হয়েছে? সকালবেলা এত চিকুর বেলা ডাকতেছে কিসের জন্য? আমার তো খুব শখ হয়েছে তোমার ডাক। ঘর থেকে বাইরে যেয়ে দেখো তোমার ভাইস্তে সকাল সকাল কি আকামটা করেছে। দেখো আলতা, আমি কিন্তু তোমাকে মেলা দিন কইছি আমার কোনো ভাইস্তে নাই। তুমি নাই করলে তোর ভাইস্তে নাই হয়ে যাচ্ছে না? তোমার ভাইয়ের যেহেতু বেটা, তুমি অস্বীকার করলেও সে তোমার ভাইস্তেই। সে আমার ভাইয়ের বেটা হতে পারে, কিন্তু ভাইস্তে হিসেবে আমি তা কোনোদিন স্বীকার করি নাই। এই ইতিহাস উল্টে পাল্টা হয়ে গেলে পরে কোনোদিন তাকে আমি ভাইস্তে হিসেবে স্বীকারও করবো না। এখন কও ঘটনা কি হয়েছে? নিজে যায় দেখো। তুমি কও, তোমার মুখে আগে শুনি। মানসিক প্রস্তুতির ব্যাপার আছে। ডাইরেক্ট যাওয়ার পর উল্টে পাল্টা কিছু দেখে আমার মিজাজ যদি গরম হয়ে যায়, তাহলে পরে কত বড় দুর্ঘটনা ঘটে যাবে সেটা কিন্তু তোমরা চিন্তাও করে পারতে চাও না। তোমাকে আমার খুব ভালো মতন চিনা আছে। তোমার গরম খালি মুখে মুখে আর আমার সামনে। ভাবির সামনে গেলে তো মুখ দিয়ে জোরে কোথাও বাইরে না। এটা কিন্তু ইতিহাস বিকৃতি হয়ে যাচ্ছে আলতা। ওই মহিলাকে আমি নিজের ভাবি হিসাবে মনে প্রাণে কোনোদিন স্বীকার করে পারি নাই। আমার ভাই আইনগতভাবে তাকে বিয়ে করেছে, সেই জন্য আমি বাধ্য হয়ে স্বীকৃতি দিছি। তোমার স্বীকৃতি দেওয়া না দেওয়া মনে হচ্ছে সবকিছু ঠিকই আছে। এই জায়গা বসে লেকচার না দিয়ে রান্নাঘরে গিয়ে দেখো তোমার ভাইয়ের বেটা সকাল সকাল চুলোর মধ্যে পানি ঢেলে দিছে। কি এত বড় সাহস? ওই পাথরটা কনে? আজকে জুতে মারে ওই বাপের নাম আমি ভুলিয়ে দেবো। কেউ ঠেকাবে আসবে না। তোমাকে কিন্তু নিশ্চিত করতেছি, তুমি আমাকে ঠেকাবে আসবে না। আজকে খুনে খুনে যা খুশি হয়ে যাবে। আমার পানি দিতে কই? এই সাহলে নিয়ে আমি কি করব? কোনে যাব? আমাকে পাগল করে ছাড়বি। আজ ধরবে আগে পারি। ওই হাঁস মাংস যদি আমি আলাদা না করেছি তাহলে আমার নাম সুগন্ধি না। কি করবো? তোমাদের অত্যাচারে কি ঘর বাড়ি ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে? যদি যাওয়া লাগে কও, চলে যাচ্ছি। সহ্যের তো একটা সীমা আছে নাকি? আমি আবার কি অত্যাচার করলাম রে ভাই? বাহ, কিছুই বুঝতে পারতেছো না। তুমি কি করেছো? তুমি কিছুই করো নাই। তোমার ছাওয়াল কি করেছে? এই চুলের ভিতর কি করেছে? যে পানি ঢেলে দিছে। সেই কথাই করছি। সাওয়ালটা যে কি হয়েছে, দিন দিন মাথাটা মনে করে খারাপ হয়ে যাচ্ছে। কি করতেছে, কোনে যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই। কোনো সমস্যা নাই। তোমার ছাওয়ালের যদি মাথা নষ্ট হয়ে থাকে, পাবনা মেন্টালি নিয়ে ভর্তি করে দাও, আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই বাড়িতে থেকে এরকম বেয়াদবি করা চলবে না, দুষ্টিমি করা চলবে না। আজ যদি টাকা আমি পাই, একদম হাত পা ধরে ভাঙিয়ে গুড়ি গুড়ি করে দেবো কিন্তু কলম। তোমাকে এত করে নিষেধ করার পরেও কথাটা স্বামীর কাছে লাগা দিছে বোন। আমি তো তোমার চুলেটা সারিয়ে দিচ্ছিলাম। তুমি তো ভারী কুটনি হয়ে গেছে। দেখলে দেখলে কত বড় সাহস আমার গলে কুটনি মহিলা। হ্যাঁ, তার সওয়াল এসে যা ইচ্ছা তাই করে ফেলবে। সে কথা আমি করতে আসলি নাকি? আমি কুটনি মহিলা দেখেছো? অবশ্যই কুটনি। সালপাল কত ধরনের দুষ্টামি করে, সেসব বাপ মা হলি পারে মেনে নেওয়া লাগে। আচ্ছা তোমার সালপাল হোক, দেখবো কোনো দুষ্টামি করে কিনা, তখন কব। আমার বেটা বেটির দুষ্টিমি নিয়ে তোমার হিসেব নিকেশ করা লাগবে না। ভালো চাও তো তোমার বেটাকে এই বাড়িতে বিদায় করো, তা নাহলে পরে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খুব। আমার বেটাকে বিদায় করবো মানে? এসব তুমি কি কথা কইছো জাহিদুল? কি করছি সেটা বোঝো নাই? আমার ভাই তোমাকে বিয়ে করেছে, তাই তোমাকে যাবে করছি না। কিন্তু তোমার বেটা এই বাড়িতে কোনোভাবেই থাকতে পারবি না। এই কথাটা তুমি করিতে হবে না জাহিদুল। তোমার ভাই জানিয়ে বুঝে মাইনে আমাকে বিয়ে করেছে। আরে যে সকাল সকাল তুচ্ছ একটা বিষয় নিয়ে তোমার কুটনামু না করলে ভালো লাগলো না? আমার স্থলটা কি তোমার কাছে দুই চোখের বালু হয়ে গেছে না? এই মহিলা কথায় কথা আমার কুটনি কয় কিসের জন্য? হ্যাঁ, কথাটা তোমাকে বলে কি আমি অপরাধ করে ফেলে